প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এই কথাটা কে বলেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফর করেছেন এবং এই সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্য সফরে গত 12 জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করেন। এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রোহিঙ্গা বিষয়ক প্রশ্ন করা হয় এবং আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়। বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। ডক্টর ইউনূস বলেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। বিবিসি আবারও প্রশ্ন করেন, তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। ডক্টর ইউনূস বলেন, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। বিবিসি আবারও প্রশ্ন করেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। ডক্টর ইউনূস আবারও বলেন, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিবিসি আবারও প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? ডক্টর ইউনূস বলেন, না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি বলেন, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত। ডক্টর ইউনূস বলেন, সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিবিসি প্রশ্ন করে, তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? ডক্টর ইউনূস আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। এই সাক্ষাৎকারে একটি জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত দ্বিধান্বিত। এটি সত্য যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি করা হয়েছে এবং এই এক্সিকিউটিভ অর্ডার পাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করেছে। সেক্ষেত্রে খুব সহসায় এই বিদ্যমান ব্যবস্থা যদি থাকে, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত। ডক্টর ইউনূস আসলে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন? তিনি কি চোর পুলিশ খেলতে চাইছেন? চোর পুলিশ যদি নাই খেলতে চাইবেন, তাহলে তিনি এক প্রকার এটিকে যদি বলেন যে হাত পা বেঁধে একজন মানুষকে একটা নদীতে বা একটা পুকুরে বা একটা সুইমিং পুলে ফেলে দিয়ে বলা হচ্ছে যে তুমি সাঁতার কাটো। আওয়ামী লীগের অবস্থাটা কিন্তু ঠিক তেমনটাই করা হয়েছে। কিন্তু ভাই, আওয়ামী লীগেরও এই ক্ষমতা কিন্তু আছে যে আপনি হাত পা বেঁধে নদীতে, পুকুরে, সুইমিং পুলে ফেলে বলবেন যে সাঁতার কাটো। আওয়ামী লীগ কিন্তু এই হাত পা বাঁধা খুলতে পারে, খুলবার মতো ক্ষমতা আছে এবং দেশের অবস্থা, দেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। সেদিকে যাবার দরুন আওয়ামী লীগ কাউকে লাগবে না, আওয়ামী লীগ নিজেরাই তাদের হাত পা বাঁধা খুলে ফেলবে। সেদিন হয়তো আর খুব বেশি দূরে নয়, কাছাকাছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত খুঁড়ছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই পড়ে যাবে, আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সুইমিং পুল, পুকুর বা নদী তো দূরের কথা, একটা চোরা বালিতে আটকে যাবে, একটা গর্তে পড়ে যাবে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি। ইটস ট্রু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। আর এই কার্যক্রমকে নিষিদ্ধ করবার অস্ত্রটিকে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। এই এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা। এই অবস্থা থাকবে না, এই অবস্থার অবসান ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে পারবেন না, নিষিদ্ধ করবার ক্ষমতা নেই। এই মুহূর্তে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে, আসলে কি ঘটছে সরকার নিজেও হয়তো বলতে পারে না, তেমন ঘটনাই ঘটছে। এই ঘটনার অবসান হবে শীঘ্রই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন।